আমি আমি আমার নিজস্ব বুথে ছিলাম 229 নম্বর বুথ। সেখানে থাকার পরে 5:15 মিনিটে খবর এলো যে 226 বুথে যারা পোলিং এজেন্ট এবং পঞ্চায়েত সদস্য সহ বেশ কিছু লোক যাচ্ছিল, সেখানে বলছে যে আমাদের মারামারি করে কাগজপত্র ছিঁড়ে ফেলেছে, পোলিং এজেন্টের কাগজপত্র, এবং হুমকি দিয়েছে। এটা মানে সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে। আমি সেক্টরকে ফোন করলাম, সেক্টর বলছে যে আমি এখন হাত মুখ ধুইনি, আমি এরপরে ফোর্স নিয়ে চলে যাচ্ছি, এটা বলছে। তারপরে যাই হোক, এরা বলছে যে এখনো আসছে না, মোটামুটি সেখানে স্পটে 1.5-2 ঘন্টা পরে গিয়েছিল সেখানে, এটুকুই জানি। আর 227-এ আমার একজন পোলিং এজেন্ট ঢুকেছিল, সেখান থেকে তাদেরকে বের করে দেওয়া হয় এবং সেখানে ঢুকতে দিতে চাইছে না, এখন ভোটারদের আটকানোর চেষ্টা করছে এবং এখানে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি হচ্ছে। আমি চাইছিলাম শান্তিপূর্ণ একটা ভোট, সব জায়গায় যাতে গোটা অঞ্চলে যাতে শান্তিপূর্ণ ভোট হয়, সেইভাবে আমরা ছিলাম, আমরা কোনো গণ্ডগোলে যাইনি। কিন্তু এখানে হঠাৎ করে 226 এবং 227 এই ঘটনাটা ঘটে গেছে। মানে পুলিং এজেন্ট এখনো যেতে পারেনি। পুলিশ বলছে, যদিও বলছে যে আমরা নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করছি, তবু এরা আতঙ্কে রয়েছে, আতঙ্কের জন্যই ওরা যেতে চাইছে না আর কি। কারণ এখানে পঞ্চায়েত সদস্য, মহিলা পঞ্চায়েত সদস্য সহ আমাদের যেটা পঞ্চায়েত, এটা গীতাঞ্জলি বর্মন মহিলা পঞ্চায়েত সহ এরা মার খেয়েছে, সেই জন্যই এরা যেতে চাইছে না। কতটা আতঙ্কে আছে এরা? মানে প্রচন্ড আতঙ্কে আছে। এরকম অভিযোগ জানাবেন? অভিযোগ জানাচ্ছি তো। আমি বলবো পুলিশ প্রশাসন এবং সবাইকে বলবো, অনুরোধ করবো যাতে কোন রকম এলাকার মধ্যে বিশৃঙ্খল অবস্থা তৈরি না হয়। এই জন্য প্রশাসনকে আমি বেশি মানে একদম বিনয়ীভাবে। আপনার নাম এবং দায়িত্ব? আমার নাম সুভাষ চন্দ্র বর্মা, আমি বারোকোদালি 2 নম্বর অঞ্চলের অঞ্চল সভাপতি।